শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না, চাঁদনি রাতে পিতার আদর দেখা হল না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলে, গালে দিয়ে চুমা হাত বুলায়ে দিত মাথায়, সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায়, সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, সবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়, দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রাণ প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা, ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানসীনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অগণন নিয়ামত দান করেছেন। ফোন লাগিয়ে দেখো ভাই আমার, যিনারা হয়তো এদিকে ওদিকে চলে গেছেন, লাইনটা একটু ডিস্টার্ব হলো, একটু ভালোভাবে বসে যান। আজকে আপনাদের সম্মুখে আমি কুরআনে মাজিদ থেকে একটি আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং তার সাথে সাথে দুইখানা হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীতে জীবন যাপন করি, আমরা পৃথিবীতে চলাফেরা করি। এর মাধ্যমে আমাদের জীবনে অনেকগুলো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাদের জীবনে অনেকগুলো পাপ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে। পৃথিবীতে কোনো মানুষ এমন নেই যার দ্বারাতে ভুল হয় না, যার দ্বারাতে পাপ হয় না, যার দ্বারাতে গুনাহ হয় না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনে মাজিদের মধ্যে বলছেন, হে বান্দা, হে বান্দি আমার, যদি তোমাদের দ্বারাতে ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, যদি তোমাদের দ্বারাতে গুনাহ হয়ে যায়, তাহলে কি করবে? আমার ভূমিকাকে লম্বা না করে বিষয়ের দিকে চলে আসছি, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত ঈমানদার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে ডেকে বলছেন, মুমিনদেরকে ডেকে বলছেন যে হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছেন, যে মরদ, যে পুরুষ, যে মহিলা, যে নারী ঈমান নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের দ্বারাতে পাপ হয়ে যাবে, যখন তোমাদের দ্বারাতে গুনাহ হয়ে যাবে, এমন সময়তে তোমরা কি করবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তখন তোমরা আল্লাহর কাছে তওবা করবে, অন্তরকে পরিষ্কার করে খুলুস নিয়তের সাথে আল্লাহর কাছে তওবা করবে। যদি আপনার দ্বারাতে ভুল হয়ে যায়, যদি আপনার দ্বারাতে গুনাহ হয়ে যায়, তখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হে আল্লাহ, আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ তুমি অতি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। হে বাপজান আমার, হে আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দেবে এবং তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে, নিচন দিয়ে নদীমালা প্রবাহিত রয়েছে। বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী আমার বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে, যত মানুষ রয়েছে, যত মরদ মহিলা রয়েছে, প্রত্যেক আদম সন্তানের দ্বারাতে ভুল হয়ে থাকে, প্রত্যেক আদম সন্তানের দ্বারাতে ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে। তাহলে ওই সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে ভালো হলো ওই
ব্যক্তি ওই মানুষ যাদের দ্বারাতে ভুল হয়েছে এবং ভুল হওয়ার পরে সে নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে কেঁদে 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 নিজের গুনাহকে ক্ষমা করিয়েছে, তওবা করিয়েছে। এই জন্য বিশ্বনবী আমার বলছেন ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার, সবচেয়ে ভালো পাপী ওই সমস্ত লোকেরা যারা ভুল হবে এবং ভুল হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবে। হে আমার ভাইজান, হে আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের দ্বারাতে রাতের বেলাতে দিনের উজালায় নির্জনে প্রকাশ্যে নীরবে যত জায়গায় থাকেন না কেন, পাপ যদি হয়ে যায় তাহলে ওই পাপ হলে, গুনাহ হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হে আল্লাহ, আমি জানি না, ও জানাতে আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে যেন মোচন করে দাও। তুমি যদি গুনাহ ক্ষমা না করো আল্লাহ, তাহলে আমার গুনাহকে কে ক্ষমা করবে? কিন্তু ভাই আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আমাদের ঈমান যেন এত দুর্বল হয়েছে, আমাদের দ্বারাতে গুনাহ হলে আমরা সেই গুনাহটাকে বুঝতে পারি না, আমাদের দ্বারাতে পাপ হলে ওই পাপটাকে নিজে বুঝতে পারি না। আমাদের ঈমান এত যেন কমজোর হয়েছে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे, सुद और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। कहनो करे छे तो इतना कंजूसी, कहनो करे छे तो इतना कंजूसी, भूखले मरे छे बगलो पड़ोसी। हरदम तू तोड़ै छे, हरदम तू तोड़ै छे मुर्गारो रान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। दिन रात भटकै छे, दिन रात भटकै छे पियै छे ताड़ी, अक्सर मुसलमान नइखे नमाजी, अक्सर मुसलमान नइखे नमाजी। अरे घूमै छे फिरै
ফিরাইছে, আরে ঘুমাইছে ফিরাইছে, শোনো কে আজান, হায় রে মুসলমান कहन তোর ঈমান, কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। बापे रोई बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। बापे रोई बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को, लंगड़ा और काना को मदरसा में दान, हाय रे मुसलमान कहन तोर ईमान, कहाँ रोइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान, कहाँ रोइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। भाई আমার, আমাদের ঈমানটা এমন যেন দুর্বল হয়েছে। একটা করে যদি বিষয়ে দেখা যায়, তাহলে প্রতিটি বিষয়ে আমাদের ঈমান একেবারে দুর্বল পাওয়া যাবে। ভাই আমার, যখন আমাদের দ্বারাতে গুনাহ হবে, তখন কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুব ভালো করে শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কোন মুমিনের দ্বারাতে গুনাহ হয়ে যায়, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু, বিশ্বনবী আমার বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যখন মানুষের দ্বারাতে পাপ হয়ে যায়, যখন কোন মুমিনের দ্বারাতে, যখন কোন ঈমানদারের দ্বারাতে গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন সে পাপটাকে এমন মনে করে, মনে হয় সে একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে, হঠাৎ করে তার উপরে পাহাড় খানা ভেঙে পড়ে যাবে। সে একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে, জানে না কখন সে পাহাড়টা ভেঙে পড়ে যাবে। ভাইজান বাপজান আমার, ঠিক যেন মুমিন এমন গুনাহটাকে মনে করে, যখন সে গুনাহ করে নাই, তখন ঠিক ওই মতোই ভাবে যে আল্লাহ, এখন আমি পাহাড়ের তলাতে বসে রয়েছি, পাহাড়ের নিচে বসে রয়েছি, আল্লাহ জানি না কোন সময়তে পাহাড় ভেঙে যাবে এবং আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি মারা যাব। এই জন্য সেই গুনাহটাকে পাহাড়ের মতো মনে করবে যে আল্লাহ, আমার দ্বারাতে পাপ হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, এই গুনাহটা আমার জানকে শেষ করে দিতে পারে, আমাকে শেষ করে দিতে পারে, সেই গুনাহটাকে এত যেন বড় মনে করে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হে আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি, যখন কোন ফাজরের দ্বারাতে, যখন কোন
পাপিষ্ঠর দ্বারাতে, যখন কোনো গুনাহগারের দ্বারাতে গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন সে গুনাহটাকে একটা মাছের মতো মনে করে। যেমন ধরেন আপনার নাকের উপরে একটা মাছি এসে বসলো, আর আপনি ওই মাছিটাকে হাত দিয়ে হাঁকিয়ে দিলেন, ভাগিয়ে দিলেন। ঠিক এমনি করে সেই গুনাহটাকে মনে করে। যেমন আপনার নাকের উপরে এসে মাছিটা বসলো, আপনি মাছিটাকে কিছুই মনে করলেন না, হাত দিয়ে হাঁকিয়ে দিলেন। ঠিক এমনি ভাবে সেই গুনাহটাকে কিছুই মনে করে না। তাহলে আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, যারা মুমিন, যখন তার দ্বারাতে পাপ হয়ে যায়, যখন তার দ্বারাতে গুনাহ হয়ে যায়, তখন সে গুনাহটাকে পাহাড়ের মতো মনে করে। এবং যখন কোন ফাজরের দ্বারাতে গুনাহ হয়, তখন সে গুনাহটাকে কিছুই মনে করে না, এবং সে গুনাহের উপরে গুনাহ, পাপের উপরে পাপ যেন সে করে চলে যায়। এবারে আসে একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। হে আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। রাবি হচ্ছেন হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কোন সাহাবীর দ্বারাতে পাপ হয়েছে, যখন কোন সাহাবীর দ্বারাতে গুনাহ হয়েছে, তখন তারা কেমন করে আল্লাহর কাছে গুনাহকে মাফ করিয়েছেন। যখন তাদের কাছে পাপ হয়েছে, ওই পাপটাকে কেমন করে আল্লাহর কাছে ক্ষমা করিয়েছে, এই হাদিসটি আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন সাহাবী, তার নাম হলো হযরতে মাইজ, মাইজ বিন মালিক। এই মাইজ বিন মালিক আল্লাহর রাসূলের কাছে যে হাজির হয়ে গেল, আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে দয়া করে পাক করে দিন। বিশ্বনবী আমার বলছেন, যাও তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। সে মাইজ বিন মালিক কিছু কদম গেল এবং আবার সে ফিরে এসে আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। আবার বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবী, যাও তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি আল্লাহর কাছে কেঁদে কেটে তুমি ক্ষমা চেয়ে নাও। আবার যেন সে বিশ্বনবীর কাছে এসে বলছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার বিশ্বনবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমি পাপ করেছি, আল্লাহর নবী গো, একটু আমাকে দয়া করে আপনি পাক করে দেন। চতুর্থবারে বিশ্বনবীর কাছে এসে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে পাক করে দেন, বিশ্বনবী বলছেন, মাইজ রে, তুমি কোন এমন পাপ করেছ, তুমি কোন এমন গুনাহ করেছ যে গুনাহ থেকে তোমাকে পাক করে দেব। বিশ্বনবীকে বলছেন, হযরতে মাইজ বিশ্ব নবীকে বলছেন, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে জিনার মতো পাপ হয়েছে। নবী গো,
আমার দ্বারাতেই যেন জেনার মতো ব্যভিচারের মতো পাপ হয়েছে। এই জন্য আল্লাহর নবী গো, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। বিশ্বনবী বলছেন, হে মাইজ, তুমি কি জানো জেনা কাকে বলে, ব্যভিচার কাকে বলে? হে মাইজ, তুমি কি বুঝো জেনা কাকে বলে? মাইজ বলছে, আল্লাহর রাসূল, হ্যাঁ আমি খুব ভালো করে বুঝি, আমি খুব ভালো করে জানি ব্যভিচার কাকে বলে। অনেক লম্বা হাদিস সংক্ষিপ্ত আলোচনা করে বিশ্বনবীকে বলছেন, আল্লাহর নবী আমি জানি ব্যভিচার কাকে বলে। বিশ্বনবী বলছেন, মায়েজের মনে হয় মাথা খারাপ হয়েছে, মনে হয় তার ব্রেনের কোনো দোষ হয়েছে, এই জন্য সে নিজে এসে স্বীকার করছে। হে আমার সাহাবীরা, মাইজ মনে হয় মদ পান করে আছে। হে আমার সাহাবে, মনে হয় মাইজ নাশা পান করে আছে। তোমরা দেখো সে নাশা পান করে আছে নাকি।